জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে। দর্পকারীর দর্পনাশক শ্রী ভগবান ভক্তের অন্তরে সামান্য মাত্র বিন্দু মাত্র অহংকার জন্মালে ভগবান সেটা চূর্ণ করেন, ভক্তের মঙ্গল করেন। ভক্ত তো যাই করুন না কেন, ভগবান তো অন্তর্যামী, তিনি তো আমাদের অন্তরে বাস করেন, আমাদের সব খবরই তার কাছে থাকে। তো এরকমই সুদর্শন চক্র, সত্যভামা এবং তার বাহক গরুরের মনে অহংকার এসে গেছিল। সত্যভামা ভাবত আমার মতো সুন্দরী ত্রিভুবনে নেই, সেই জন্য ভগবান আমাকে এত ভালোবাসেন, চোখে এড়ান। আর গরু ভাবত আমার মতো এত তেজস্বী, বলবান, শক্তিশালী ত্রিভুবনে কোথাও নেই, আমি কি না ভগবান শ্রীকৃষ্ণকে পিঠে চড়িয়ে বহন করি, আমি কি না শক্তিশালী অসুরদের সাথে লড়াই করে তাদেরকে হারিয়ে দিই, আমি কি না এত দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। আর সুদর্শন চক্রের অহংকার হয়ে গেছিল তার মতো ধারালো অস্ত্র এত তেজস্বী কোথাও নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের এইসব মনের কথা জানতে পেরে তিনি তো লীলাময় একটা লীলা করেছিলেন। আর তিনি একবার গরুকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বলে, হে খবরাজ, তুমি গন্ধমাদন পর্বতে যাও আর সেখানে গিয়ে হনুমানজিকে আমন্ত্রণ জানাও যে আমি তাকে ডেকে পাঠিয়েছি। তো এই কথা শুনে গরুর প্রণাম জানিয়ে সেখান থেকে প্রস্থান করলো আর গন্ধমাদন পর্বতে গিয়ে শ্রী হনুমানজিকে সে কথা জানায় আর প্রণামও জানায় আর বলে যে আপনি আমার পিছে বসুন, আপনাকে আমি নিয়ে দ্বারকাদেশে যাচ্ছি, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আপনার অপেক্ষায় আছেন। তো হনুমানজি বলে, প্রভু তো ডেকে পাঠিয়েছে, এ তো আমার সৌভাগ্যের কথা, কিন্তু আমার কোনো বাহনের প্রয়োজন নেই, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যে ভগবান শ্রীকৃষ্ণকে যখন আমি পিঠের মধ্যে বাহন করে নিয়ে যেতে পারি এক জায়গাতে অন্য জায়গায়, তাহলে এ তো সামান্য মাত্র হনুমান। তো সে বলল, আপনি যদি আমার পিঠে চড়ে না চান দ্বারকাদেশে, তাহলে আমি আপনাকে জোরপূর্বক শক্তি দিয়ে, আমার যত শক্তি আছে শক্তি দিয়ে জোর করে আপনাকে আমি দ্বারকাদেশ ভগবানের কাছে এক্ষুনি নিয়ে যাব। কারণ সে ভাবছে আমি তো উড়ে উড়ে এক্ষুনি পৌঁছে যাব, আর হনুমানজি আসতে তো অনেক দেরি হয়ে যাবে। হনুমানজি কে সেটা তো কেউ উনি জানতেন না, তা তো অহংকারী পুরো ভরে আছে, তো কিভাবে বুঝবেন হনুমানজি কে? তো হনুমানজি যখন তাকে বলে যে তুমি যাও, আমি আসছি, আমার কোনো প্রয়োজন নেই, তার সত্ত্বেও যখন সে না শুনে গরুর, তখন হনুমানজি বুঝতে পারে যে এটা প্রভুর কোনো লীলা। সেই জন্য হনুমানজি তার লেজের মধ্যে তাকে জড়িয়ে ধরে একদম সজোরে নিক্ষেপ করলেন সমুদ্রের তলদেশে আর দ্বারকাদেশের সামনে, আর দিয়ে এক লাফে তিনি চলে গেলেন দ্বারকাদেশে। আর এদিকে তো গরুর ডুবতে 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 একদম সমুদ্রের নিচে নেমে গিয়ে হাবুডুবু খাচ্ছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন গরুর হনুমানজিকে আনতে গেছিল, তখনই ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে বলেছিল যে সুদর্শন, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকো, গেটে দাঁড়িয়ে থাকো, আর আমার অনুমতি ছাড়া যেন কেউ প্রবেশ না করতে পারে। এদিকে সে প্রভুর অনুমতি ছাড়া কেন কাউকে আসতে দেবে? আসলে এটা তো প্রভুর লীলা। হনুমানজি যখন দরজায় এসে দাঁড়ায় আর প্রভুর সাথে দেখা করার জন্য সেই কথা জানায়, তো সুদর্শন চক্র তো তাকে যেতেই দিচ্ছে না, তার শক্তির কথা বলছে, কারণ তার মধ্যে অহংকার, শক্তির কথা বলছেন, তিনি কত কি করেছেন, কত কত অসুরদের মেরেছেন, ভগবানের হাতে থাকেন, বিভিন্ন রকম রাগ করে লাল হয়ে গিয়ে হনুমানজির সামনে এসব শক্তি সঞ্চার করলেন। আর হনুমানজি তো, যিনি সূর্যকে ফল ভেবে গিলে খেয়ে ফেলেছেন, তার কাছে সামান্য অস্ত্র তো খেয়াল না,
প্রভুর কাছে না যেতে দেওয়ায় হনুমানজি ওই খেলনার মতো সুদর্শন চক্রটাকে মুখের মধ্যে ভরে বাদিকে চিপে রইলেন, দিয়ে প্রভুর সাথে দেখা করতে গেলেন। এদিকে প্রভু সেটা জানতেন যে হনুমানজি এসে পৌঁছেছে, তো সত্যভামাকে বলে, যাও সত্যভামা, তুমি দেবী রুক্মিণীকে ডাকো, ডেকে নিয়ে আসে আর বলো আমার পাশে এসে বা পাশে এসে বসতে আর সীতা স্বরূপ সেজে আসতে। তো সত্যভামা তো মনে মনে অহংকার ছিল সৌন্দর্যে, সে ভাবলো আরে ভগবান প্রভু, রুক্মিণীকে ডাকার কি প্রয়োজন আছে, আমি তো আছি, আমি আপনার বাদিকে বসছি সিংহাসনে এসে। তো প্রভু তো লীলাময়, প্রভু তো সব জানতেন। প্রভু বলল আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তো সত্যভামা প্রভুর বাদিকে আছেন এবং যখন বীর হনুমানজি এসে প্রভুকে প্রণাম করলেন, প্রভুকে দেখে তিনি কাঁদলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণই ভগবান শ্রীরাম। আনন্দেতে তিনি কাঁদলেন। তখন তার দৃষ্টি মাতা সীতাকে খোঁজে, মা রুক্মিণীকে। তো প্রভু আপনি তো দয়াময়, আপনি আপনার পাশে একজন দাসীকে স্থান দিয়েছেন, আপনার কত দয়া প্রভু। একথা শুনে সত্যভামা লজ্জায় কাঁদতে কাঁদতে চলে গেলেন রুক্মিণীজিকে ডাকতে। আর রুক্মিণী সে কথা শুনলো যে হনুমানজি এসেছে, দৌড়ে 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 আমার হনুমান, আমার ছেলে, আমার হনুমান এসেছে, দৌড়ে দৌড়ে, তার পায়ের কোনো ঠিক নেই, সে ছুটে 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 দৌড়ে দৌড়ে হনুমানজির সাথে দেখা করতে চলে এলো। তারপর হনুমানজি মা সীতা মানে রুক্মিণী আর ভগবানকে প্রণাম করলেন আর মার আদর খেলেন, প্রভুর ভালোবাসা আদর খেলেন। তারপর মা রুক্মিণীর সাথে তিনি প্রস্থান করলেন কিছু খেতে, কারণ মা তো সন্তান কত দূর থেকে এসেছে, সন্তানের কত কষ্ট, সন্তানকে খাওয়াবেন, তারপর তিনি তৃপ্তি লাভ করবেন। এদিকে গরুর সমুদ্র থেকে উঠে এসে ধীরে ধীরে নেতিয়ে নেতিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের সামনে মাথা হেট করে দাঁড়িয়ে রইলেন। আর সুদর্শন চক্র তো মুখের মধ্যে ছিল। হনুমানজি রুক্মিণী মার সাথে যাবার আগে সুদর্শন চক্রটাকে মুখ থেকে বের করে দিয়ে গেছিলেন। এদিকে সুদর্শন চক্রেরও দর্প চূর্ণ হলো। আর রুক্মিণী মাকে ডাকতে যাবার আগে সত্যভামার সামনে যে হনুমানজি বলেছিলেন যে প্রভু আপনি তো খুব দয়ালু, আপনি দাসীকেও আপনার পাশে স্থান দিয়েছেন। তো এই কথা শুনে সত্যভামারও দর্প চূর্ণ হলো, তার রূপের দর্প চূর্ণ হলো। তো এইভাবে আমাদের প্রভু একটা কাজেতেই সকলের দর্প চূর্ণ করলেন। রাধে রাধে। জয় শ্রী রাধে শ্যাম।